খাও। সো আমাদের খাবার চলে এসেছে দুপুরের, যেহেতু আমরা নিজেরাই খুব ক্ষুধার্ত, কারণ আমরা একদম যখন আমরা হোটেল যেহেতু চেঞ্জ করে সেকেন্ড হোটেলে এসেছি। সো এই হোটেলে এসে আমাদের কোনো কিছু খাওয়া হয়নি। সো আমরা যত তাড়াতাড়ি পেরেছি অর্ডার দিয়ে দিয়েছি। সো আমাদের খাবার চলে এসেছে। এখানে আসলে সব ধরনের খাবার দিয়েছি আমরা। বাচ্চাদের কথা চিন্তা করে খাবার দিয়েছি, আমাদের কথা চিন্তা করেও খাবার দিয়েছি, বাচ্চাদের জন্য ডেজার্ট দিয়েছি। সো এখানে ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে অনেক ধরনের ভর্তা ছিল, ভাজি ছিল, সালাদ ছিল, আর কোরাল ফিশ গ্রেভি ছিল, ফিরনি দিয়েছিল ওরা। ফ্রুটসটা ছিল কমপ্লিমেন্টারি ছিল ফ্রুটসটা। ওরা ফ্রুটসটা দেখে বাচ্চাদের জন্য আমি জিজ্ঞাসা করছিলাম যে ফ্রুটস কেন দিয়েছেন, আমি তো অর্ডার করিনি। বলছে যে ম্যাম যেহেতু আপনার দুটো কিডস আছে এই জন্য আমরা ফ্রুটস দিয়ে থাকি, বাচ্চা থাকলে ফ্রুটস দিই। সো খাবার চুলে সাদা ভাত, ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে সব কিছু মোটামুটি আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম, যার মধ্যে সব ডেজার্ট থেকে শুরু করে সব কিছু সাজানো থাকবে। সো আমাদের খাবার চলে এসেছে। এই হোটেলে আসলে থেকে একটা শান্তি, যে এই হোটেলে থাকলে একটা বাসা মনে হয়, যেটা বাসার মধ্যে আছি, ডাইনিংয়ে খাচ্ছি, সোফায় বসে টিভি দেখছি, কিচেন আছে, চা বানিয়ে খাচ্ছি, কফি বানিয়ে খাচ্ছি। সো এটা ফিল হয় অন্যরকম। সো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করলাম, আর বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই ডেজার্ট পেয়েছে, ওরা তো মিলটা খাবে না। সো ওরা কেউই দুপুরের কোনো খাবার খায়নি, ওরা শুরুতে এটা নিয়ে বসেছে। তো কি আর কিছু করার নেই। সো এইদিকে আমি আমার খাবার খাচ্ছি। এই ফিশটা এত মজা ছিল এই বাটার সস দিয়ে, যেটা বলার মতো না। তারপর আমরা একটু বের হয়ে গেলাম, যে একটু বাইরে একটু ঘোরাফেরা করব, কিছু টুকটাক কেনাকাটা হলে কেনাকাটা করব। দেন যেহেতু আমরা গাড়ি নিয়ে গিয়েছি, যে গাড়ি নিয়ে গেলে একটু সুবিধা, যে যেখানে ইচ্ছা যখন তখন যাওয়া যায়। আর তাছাড়া যদি গাড়ি না নিয়ে যাই তাহলে প্রবলেম হয়, যে বারবার মানে সব জায়গায় যাওয়ার জন্য চিন্তা করতে হয়, যেহেতু দুটা বাচ্চা আছে, ইচ্ছা করলেও সব জায়গায় কিন্তু যাওয়া যায় না। সো এখানে আমরা চলে আসলাম সমুদ্রের ধারে। এসে সমুদ্র দেখতে এসে আমি আজকে অবাক হয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিলো যে মাছের বাজার। এত মানুষ কিচিকিচি করছিল, যে আমি কোনোভাবেই ওইদিকে যেতে পারিনি। তো আমরা চিন্তা করেছিলাম যে এখান থেকে আমাদের চলে যেতে হবে, কারণ এত গ্যাদারিংয়ের মধ্যে আমরা আসলে থাকতে পারি না। যেখানে একটু কম মানে গ্যাদারিং, সেখানে যাওয়ার জায়গা খুঁজতেছিলাম, চিন্তা করছিলাম। এদিকে ওর বাবা ঘুরে উড়াচ্ছিল বাচ্চাদেরকে নিয়ে। সো ওরা একটু যেন ফান করে, একটু ওরা মজা পায়। সো ওরা একটু ঘুরিয়ে উড়িয়ে তারপর আমরা চিন্তা করছি যে অন্য সাইডে যাব। ওই কারণ এখানে কোনো পরিবেশই নেই যে আপনি একটু বসবেন কিছুক্ষণ 5-10 মিনিট, এই অবস্থা ছিলই না। আমি জানি না, এর আগেও অনেকবার কক্সবাজার এসেছি, কিন্তু এবার দেখি এরকমটা বেশি। আমি এত লক্ষ্য করিনি, এত গ্যাদারিং কখনোই লক্ষ্য করিনি। যাই হোক, এখানে টুকটাক খাবার দাবার আচার টাচার আছে। আমার তো খুব খেতে ইচ্ছা করে, কিনতে ইচ্ছা করে, বাট আমার হাজব্যান্ড কোনোভাবেই রাজি হয় না এই আচার কেনার জন্য। সো এই ছিল আমার মিনি ব্লগ। আশা করি আমার ছোট্ট ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগছে। ইনশাল্লাহ ফুল ব্লগ নিয়ে আসবো, বাট এখন একদম সময় পাচ্ছি।